হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু নিশাদ ইনকাম টেক চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আপনাদের মাঝে কি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে কিভাবে একটা নতুন কুকয়েন অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করবেন, তা আমি আপনাদেরকে আজকে এইটা নিয়েই বিষয়ে কথা বলবো এবং দেখাবো কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এটা আমার দেখেন আইডিটা ভেরিফাইড করা, সেই তো দেখেন উপরে এই তো ভেরিফাইড করা। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করবেন। তো অ্যাকাউন্টটা খোলার জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো অ্যাকাউন্ট খোলার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, তাছাড়া আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখানে দেখেন, এখানে আপনি ইমেল বা ফোন নাম্বার দুটা দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাই আমি আপনাদের সাজেস্ট করব যে এখন ইমেল দিয়েই আপনারা প্রথমে ক্রিয়েট করবেন। দেখেন এই তো ইমেল, তো এখানে ইমেল দিতে হবে এই জায়গায়। তাই আমি ইমেলটা দিয়ে নেই। জিমেল দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ড অপশনে অবশ্যই পাসওয়ার্ড 10 ডিজিটের উপরে দিতে হবে। পাসওয়ার্ডের ভিতরে অবশ্যই আপনাকে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর আর কিছু সিম্বল দিতে হবে। সিম্বল বলতে আপনার হয়তো হ্যাশ, @ এরকম কিছু দিতে হবে, তাছাড়া পাসওয়ার্ডটা মানে বসবে না। তারপর নিচে হয়তো দেখতে পাচ্ছেন রেফার কোড যেটা থাকবে সেটাই থাকবে। তারপর নিচে তো টিক মার্কটা করে দেবেন। তারপর নিচে তো সাইন আপ, এখানে একটা ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করি, ক্লিক করার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এই ক্যাপচার উপর একটা ক্লিক করবেন। এই তো চারখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই তো দেখেন এখানে ক্যাপচা পূরণ করতে হবে। উপরে বলছে ক্রস ওয়াল্কস, তা ক্রস ওয়াল্ক মানে এই তো হাঁটার রাস্তাগুলো দেখেন, এখানে ক্রস ওয়াল্ক এই তো একটা, দুটা, এই তিনটা দিলেই হবে। এই তো দেখেন হয়ে গেছে। তারপরে এই তো দেখেন আমার জিমেলে একটা কোড যাবে, তা আমি কোডটা এনে বসে দিচ্ছি। দাঁড়ান, এই তো দেখেন আমার জিমেলে একটা SMS আসছে কুকয়েন থেকে। তাই কোডটা আমরা কপি করে নিয়ে ওখানে বসে দেবো। এই তো দেখেন কোডটা, তা কপি করে নেই। কপি করে নিয়ে আমরা ওখানে বসে দেব, এই তো এই জায়গায় পেস্ট। তারপর নিচে তো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখন দেখেন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়া। এই তো দেখেন সাইন আপ সাকসেসফুল, এটা বক্স আপনার মানে নতুন অ্যাকাউন্ট খুললে কিছু গিফট দেয়, তাই এটার জন্য এটা আছে বোধহয়। তা নিচে তো লেটার, এখানে এটা ক্লিক করবেন লেটার। দেখেন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তা এখন আমাদের এখানে কাজ মূলত শেষ। তা আমাদের এখন প্লে স্টোর থেকে কুকয়েন অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তা আমরা প্লে স্টোরে যাই, প্লে স্টোর, এই তো প্লে স্টোরে গিয়ে এই তো সার্চ বার, এখানে সার্চ মারবেন যে কুকয়েন। এই তো প্রথমে এই অ্যাপসটা ডাউনলোড করবেন। তা আমার ডাউনলোড করা ছিল দেখে আমি আর ইনস্টল দিলাম না, মানে আমার আগে থেকে ইনস্টল দেওয়া আসলো। তা আমি এখন ওপেন করে নিই। তো অ্যাপসটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই তো আপনারা এই তো সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন
এই তো আমি দেখাইতেছি। এই তো দেখেন ম্যান আইকন, এই কর্নারে একটা ক্লিক করবেন। তা আমরা ক্লিক করি। এই তো এখানে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন লগ ইন। এই তো এই তীর চিহ্ন এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে ক্লিক করার পর মানে তো এখানে কোন জিমেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন সেই জিমেইলটা আমি এখন দেই। তাই তো দেখেন আমি জিমেইল আর পাসওয়ার্ড বসে নেওয়ার পরে লগ ইন করে নেব। তাই তো নিচে দেখতে পাচ্ছেন লগ ইন। তো লগ ইনে আমরা একটা ক্লিক করব। লগ ইন, লগ ইনে ক্লিক করে এরকম একটা ক্যাপচা পূরণ করতে হবে আমাদের। তা ক্যাপচাটা পূরণ করে নেই। একবারে মাছ বরাবর এরকম আঁকা বাঁকা থাকবে, একবারে মাছ বরাবর আনবেন, এটা এনে ছেড়ে দেবেন, তাহলেই হবে। তো দেখি তো দেখেন লগ ইন। এখানে আপনাদের বলতেছে যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন, কিন্তু আমি পরে করে নেব নি। এখন আমি আপনাদেরকে অ্যাড না করে দেখাই, মানে ভেতরে প্রবেশ করি। এই তো নিচে দেখতে পাচ্ছেন মেবি লেটার, এখানে একটা ক্লিক করলাম। আপনারা যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করেন তাহলে অ্যাক্টিভ নাও, এখানে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্টটা দিলেই হয়ে যাবে। তো নিচে আমি মেবি লেটার এখানে ক্লিক করলাম। দেখেন এই তো আমার অ্যাকাউন্টটা এখন মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন শুধু ভেরিফাই আর নাম্বারটা সেট করে নেব। তো এখন এই তো সাইটে দেখেন এই কর্নারটা আমি আপনাদের আবার দেখাই। এই তো দেখেন এখানে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করি। এই তো এখানে ক্লিক করার পরে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, করার জন্য তো নিচে দেখেন দেখতে পাচ্ছেন সিকিউরিটি এখানে একটা ক্লিক করি। এখানে প্রথম কাজটা হলো আমাদের ট্রেডিং পাসওয়ার্ডটা সেট করে নেওয়া। তা আমরা ট্রেডিং পাসওয়ার্ডটা সেট করে নেব। এখানে একটা ক্লিক করি। এই তো ট্রেডিং পাসওয়ার্ড, এখানে তো সেন্ডে ক্লিক করি, তাহলে আমাদের ইমেলে একটা কোড যাবে, কোডটা এখানে পেস্ট করতে হবে। তো আমরা সেন্ডে ক্লিক করি, সেন্ড। তো দেখি কখন কোডটা আসে। ওই তো উপরে দেখেন নোটিফিকেশন একটা জিমেইলে এসএমএস আছে। তো আমরা জিমেইলে প্রবেশ করি। এই তো দেখেন কোডটা নিয়ে কপি, তো কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেব। এই তো দেখেন বসে গেছে অটোমেটিক। নিচে তো দেখেন গট ইট, মানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, এখানে গট ইট। এই তো দেখেন অবশ্যই এখানে 6 ডিজিটের পাসওয়ার্ডটা দিতে হবে, দুই জায়গায় একই পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে নেই। পাসওয়ার্ডটা দেওয়া শেষে তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ, এখানে একটা ক্লিক করুন। তো ক্লিক করার পরে এই তো দেখেন অ্যাড সাকসেসফুল, মানে ট্রেডিং পাসওয়ার্ডটা আমাদের সেট হয়ে গেছে। তারপরে এই তো নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে অবশ্যই ফোন নাম্বারটা সেট করে নেবেন। তো সেট করে নেওয়ার জন্য এই তো দেখেন বাইন্ড, এখানে একটা ক্লিক করবেন। তো আমি দেখাই, এই তো দেখেন বাইন্ড, এখানে একটা ক্লিক করবেন। তো বাইন্ডে ক্লিক করি। তারপরে তো একই সেম কাজ, সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করি। ক্লিক করার পরে জিমেইলে একটা কোড আসবে। এই তো দেখেন জিমেইলে একটা এসএমএস চলে আসছে। তো জিমেইলে কোডটা কপি করে নেই। এই তো দেখেন কোডটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিয়ে দেখেন এই তো নাম্বার দিতে বলছে। এখানে অবশ্যই প্রথমে এই তো কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন। এই তো বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার নাম্বারটা দিবেন
অবশ্যই নাম্বারটা আপনার নিজের মোবাইলে থাকতে হবে, মানে সিমটা অবশ্যই নিজের মোবাইলে থাকতে হবে। আর এখানে নাম্বারটা দিয়ে এই তো দেখেন ভেরিফিকেশন কোড, মানে সেন্ডে ক্লিক করবেন। আপনার নাম্বারে একটা কোড যাবে, কোডটা অবশ্যই কপি করে এনে এখানে বসে দেবেন। বসে দেওয়ার পরে নিচে হয়তো নিচে অ্যাক্টিভ ক্লিক করার পরে তারপরে আপনার নাম্বারটা সেট হয়ে যাবে। এখানে আপনাদের দেখালাম যে কিভাবে নাম্বারটা সেট করতে হয়। দেখুন আমাদের আসল কাজটা বাকি, তা আসল কাজটা আমি আপনাদেরকে এবার দেখাবো। তা ব্যাক যাই, এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নতুন অ্যাকাউন্টটা আনভেরিফাইড। আমি আপনাদের এখন দেখাবো কিভাবে ভেরিফাই করতে হয়। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আনভেরিফাইড, তো এখানে একটা ক্লিক করবেন। দেখেন এখানে তো অবশ্যই ভোটার আইডিতে আপনারা ভেরিফাই করে নেবেন। এই তো দেখেন নট ভেরিফাইড ইয়াত, এই তো লাল লেখাটা দেখতেছেন নট ভেরিফাইড, মানে আমার আইডিটা ভেরিফাইড নাই। তা ভেরিফাই করার জন্য অবশ্যই তো এই সাইডে দেখেন ভেরিফাই নাও, এখানে একটা ক্লিক করবেন। তা ক্লিক করি, ক্লিক করার পর এখানে মানে আপনি কোন দেশ থেকে অ্যাকাউন্টটা খুলতেছেন অবশ্যই সেই দেশটা সিলেক্ট করে নেবেন। এখানে বাংলাদেশ, তারপরে ফুল নেম বা লাস্ট নেম, এখানে অবশ্যই লাস্ট নেমটা দিয়ে নেবেন। এখানে তো ফার্স্ট নেম, যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, রহিম ইসলাম, তাই এখানে লাস্ট নেম হবে ইসলাম আর ফার্স্ট নেম হবে রহিম। এখানে আইডি ডকুমেন্ট, এখানে অবশ্যই ভোটার আইডি কার্ডে আপনাদের একটা, না এখানে দাঁড়ান আমি সরি, এখানে অবশ্যই এই তো দেখেন এখানে অবশ্যই আপনি কোন কি দিয়ে আইডি মানে কুকয়েন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, এখানে অবশ্যই আইডি কার্ড দিয়ে আপনারা এই তো দেখেন আইডি কার্ড, এটা দিয়ে এটার উপর ক্লিক করে সিলেক্ট করে নেবেন যে আইডি কার্ড দিয়ে আমি ভেরিফাই করব। নিচে দেখছেন আইডি নাম্বার, এখানে অবশ্যই ভোটার আইডি কার্ডের বা এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। দেখবেন প্রত্যেক ভোটার আইডি কার্ডে অবশ্যই একটা এনআইডি নাম্বার আছে, ওই নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর নিচে হয়তো এই দেখেন গোল চিহ্ন একটা, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো সব কিছু পূরণ করার পর ঠিক থাকলে তো নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই তো দেখেন ইউ হ্যাভ পাসড দ্য বেসিক আইডি ভেরিফিকেশন। তা আমি এখানে দেখেন মানে এখানে একটি ভোটার আইডি কার্ডের সব তথ্য নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে তো কন্টিনিউ অ্যাডভান্স ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এখানে আপনার ভোটার আইডি কার্ডের সামনের পেজের একটা পিক দেবেন। অবশ্যই ক্লিয়ার ছবিটা মানে একটা ক্লিয়ার ফটো তুলে এখানে ধরে থাকলে ওরা পিকটা তুলে নেবেন। তাছাড়া উপরে হয়তো দেখতে পাচ্ছেন এক নাম্বার কাজটা হলো আপনার ভোটার আইডি কার্ডের সামনের ফটোটা দেওয়া। তা আমরা 1 নাম্বার ফটোটা দিয়ে নেই। আইডি কার্ডের হয়তো সামনের পিকটা দেওয়ার পরে নিচে কনফার্ম লেখা আসবে, তো কনফার্মে ক্লিক করবেন। তারপরে 2 নাম্বার কাজটা হলো আপনার ভোটার আইডি কার্ডের পিছনের পিকটা দেওয়া, তা পিছনের পিকটা দিয়ে নেই। 2 নাম্বার কাজটা শেষে অবশ্যই কনফার্মে ক্লিক করার পরে এইরকম 3 নাম্বার কাজ আসবে। তো 3 নাম্বারটা হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন, অবশ্যই ফেস ভেরিফিকেশনটা করে নেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে, অত সময় লাগবে না। এখানে অবশ্যই আপনারা ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। অবশ্যই ফেস ভেরিফিকেশনটা করার পরে দেখবেন ওরা সাবমিটেড লেখা দিবে, সাবমিটেড লেখা আসবে, মানে 24 ঘন্টার ভিতর ভেরিফাই হয়ে যাবে। তো 24 ঘন্টা তো লাগবে না আপনার, বেশি না 1 ঘন্টার ভিতরে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ফেস ভেরিফিকেশনটা দেওয়ার পরে তো লেখা হচ্ছে সাবমিটেড। তো এখানে ওরা বলছে ভেরিফিকেশন শুড বি অ্যারাউন্ড 5 মিনিটের, মানে 5 মিনিটের ভিতর আমার একটা SMS জানিয়ে দেওয়া হবে যে আইডিটা ভেরিফাই হলো কি না। তো এখন আমরা তো হোম পেজে ক্লিক করি।
আর এভাবেই একটা কুকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করে KYC ভেরিফাই করে নিতে পারেন। আর আমার আগের ভিডিওতে কুকয়েন থেকে কিভাবে ডলার বাই সেল করতে হয় সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, অবশ্যই দেখে নিন। আর এরকম ইনকাম রিলেটেড বা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওতে সবাই একটি করে লাইক অথবা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।